الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال النبي الأمين صلى الله عليه وسلم إني بعثت معلما وفي رواية إني بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। এ কারণেই যে তিনি আমাদেরকে মুসলিমের কুলে জন্ম দিয়েছেন এবং বিশেষ করে আমাদেরকে শিরক ও বেদাত থেকে মুক্ত থাকার একটা সুবর্ণ সুযোগ হিসাবে আহলুল হাদিস তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা হকপন্থী পরিবারে আমাদের জন্ম দিয়েছেন। সেজন্য যাবতীয় প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। তার দয়া ব্যতীত সহজেই এই রহমত পাওয়া সম্ভব ছিল না। যে বা যারা কোরআন ও সুন্নাহ স্টাডি করে, যাচাই বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা করে, শিরকের গহ্বর থেকে, বেদাতের বিষময় জাল থেকে নিজেকে মুক্ত করে কোরআন ও সহি সুন্নাহের অনুসারী হতে পারছেন, তারা বহু সংগ্রামের মাধ্যমেই হচ্ছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আমিন। মুসল্লিয়ানে কেরাম, আপনি কি বিশ্বাস করেন আপনার রব হক? নিশ্চয়ই। আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহই আপনার হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন? নিশ্চয়ই। আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহই আমাদের জন্য উত্তম পথ প্রদর্শক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন? আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহর দয়ায় আমরা আখেরি নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আপনি কি মনে করেন যে আল্লাহ অবিচার করেন? না। বেইনসাফি করেন? না। আল্লাহ কি পক্ষপাত দুষ্ট? নাউযুবিল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস, ন্যায় ইনসাফের যদি মূল উৎস থাকে তাহলে তিনি হলেন আল্লাহ, এবং সকলের প্রতি ইনসাফপূর্ণ দৃষ্টি যদি দিয়ে থাকেন তাহলে তিনি হলেন আল্লাহ। আমাদের সমাজে বলে যার কেউ নাই তার আছে আল্লাহ, কোল নাই কিনারা নাই, সেই তখন বলে আল্লাহই একমাত্র ঠাঁই, আল্লাহই একমাত্র আশ্রয়দাতা। তাহলে আল্লাহকে যদি বিশ্বাস করি আমরা, তাহলে আল্লাহকে পেতে হলে আমাদেরকে কোন পথে আগাতে হবে? আমাদের পথ, যেই পথটা আমরা কেউ নির্মাণ করিনি এবং পৃথিবীর কোনো সৃষ্টি এই দাবি করতে পারে না যে ওই পথটা কোনো মানুষ নির্মাণ করেছে। আল্লাহকে পাওয়ার পথ স্বয়ং আল্লাহই নির্মাণ করেছেন, আল্লাহই দেখিয়ে দিয়েছেন। সেই পথ হলো সিরাতে মুস্তাকিম, সেটাই হলো ইসলাম। এখন এই পথের সন্ধান কিভাবে পাবেন এবং এই পথে উঠে কি করে আপনি আপনার লাস্ট টার্গেট ফাইনাল মঞ্জিলে গিয়ে পৌঁছবেন, এর জন্য একজন আদর্শ নেতা বা আদর্শ ব্যক্তি দরকার, যাকে অনুসরণ করলে আপনি ওই জায়গায় পৌঁছতে পারবেন। আল্লাহ সেই আদর্শের শ্রেষ্ঠ মুকুট দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি অবশ্যই মহান চরিত্রের উপরে আছো। সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনে হাকিমের এরপর শপথ করে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই হে মুহাম্মদ, আপনি অবশ্যই রসুলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সহজ সরল সুদৃঢ় মজবুত পথ, যে পথের লাস্ট মঞ্জিল হলো জান্নাত, সেই পথের উপরেই প্রতিষ্ঠিত আছেন। সনদ দিয়েছে কে? আল্লাহ। তো সুতরাং আল্লাহর উপরে আর সনদ দেওয়ার কেউ নাই, ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার আর কেউ নাই, তিনিই সনদ দিয়েছেন। আমাদের সমস্যা হলো আমরা আল্লাহকে খুঁজি আমাদের মন মতো। আল্লাহকে খুঁজতে গেলে কোরআনের আলোকে খুঁজতে হবে। আল্লাহকে খুঁজতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে খুঁজেছেন ওই পথেই হাঁটতে হবে। আমরা কিন্তু ওই পথে হাঁটি না, ফলে আমরা এক একজন এক এক ধারায় আল্লাহকে খুঁজতে থাকি। আশ্চর্য হলাম যে দেশের একটা একাডেমিক সেক্টরের প্রধান হয়ে তিনি বলছেন, আমি যখন মুসলিম তখন আমি একজন মুসলিমকে পেলে সালাম দেই, আমি একজন হিন্দুকে পেলে আমি নমস্কার করি। তাতে কি আমার ইসলাম চলে গেল? ও ইসলামই বুঝে নাই, দিনটাই বুঝে নাই। এইরকম জগা খিচুড়ির নাম ইসলাম না?
এই কথা তো আরবের মুশরিকরা বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছিল? ঠিক আছে, অনেক সংগ্রাম করেই আপনাকে তো আপনার এই দাওয়াত থেকে ফিরাইতে পারলাম না, তো একটা কাজ করেন, আপোষ করে ফেলি। কিছুদিন আপনি আমাদের লাত উজ্জা মানাত যেগুলি আছে মূর্তি, এইগুলির পূজা করবেন, আর কিছুদিন আমরা আপনার আল্লাহর পূজা করব। মানে কিছুদিন আমরা আপনার সাথে গিয়ে আপনার তরিকে আল্লাহকে ডাকবো, আর কিছুদিন আপনি আমাদের সাথে এসে আমাদের তরিকে আমাদের সেই লাত উজ্জা মানাতকে একটু পূজা দেবেন। যদি এইভাবে ইসলামে থাকা যেত, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন হিসাবে এই কাজটা মেনে নিতেন। ঠিক আছে, সংঘাত চাই না বা আপোষ চাই, ওকে। কিন্তু আল্লাহ নবী জানলেন যে এটার নাম ইসলাম না। একবার আল্লাহকে সিজদা করব আর বলবো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এ আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আর সেখান থেকে গিয়ে বের হয়ে গিয়ে কোনো গাছের কাছে, মাছের কাছে অথবা তথাকথিত মাজারের কাছে গিয়ে সেখানে বলবো বাবা আমারে বাঁচাও, মানে সেখানে আল্লাহর কোনো দরকার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা নাম ইসলাম না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, শুনে রাখো আসমানি ফরমান, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ ঘোষণা দিচ্ছি, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত লাত উজ্জা মানাত হবল মূর্তির পূজা করো, আমি মুহাম্মদ সেই পূজারি নই, আমি কখনো মূর্তি পূজা করব না। আর বুঝতে পারছি তোমাদেরও এইরকম, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও তোমাদের সেই মূর্তিকে ছাড়তে পারবা না। আমার আল্লাহ যে যা ইবাদত করি সেই ইবাদত তোমরা করবা না। ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আমার দিন ইসলাম মেনে আমি আল্লাহর কাছ থেকে জাযা পাবো। আর তোমরা আল্লাহর দিন ছেড়ে কুফরি মত, শিরকি মত গ্রহণ করার কারণে তোমরা সাজা পাবে। এটারই আবার কেউ ব্যাখ্যা করেছে নিজের মতো করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার মানে হলো তুমি চাইলে আল্লাহর ইবাদত করো, আমি চাইলে পীরের ইবাদত করি, সবই সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার আসল অর্থ হলো যে আমি নবী আল্লাহর আনুগত্য করে হুকুম মেনে আমার বিনিময়ে আল্লাহ আমাকে দেবেন। আর তোমরা যে শিরিক বেদাত করতেছো, কুসংস্কারের জাহিলিয়াতের মধ্যে আছো, এই জাহিলিয়াতের শাস্তি তোমাদেরকেই পেতে হবে। তাহলে আমাদের মূল বক্তব্য হবে একটাই, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। দুই, আমরা একমাত্র আল্লাহর ওহী আসমান থেকে যে নাজিল হয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ, এটা মানব, এর বাহিরে আমরা মানব না। তিন, আমরা একমাত্র অনুসরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মতো করে আরেকজনের অনুসরণ করব না, বা তাকে বাদ দিয়ে আরেকজনের অনুসরণ করব না। যদি করি পরিণাম জাহান্নাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين لهم الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم ومن يشاقق الرسول, যে রসুলের বিরোধিতা করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাবে, কখন? বা'দা আন তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে দলিল আদিল্লাহ স্পষ্ট আসার পরে, এবং ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুসলিমিন,
এবং সাহাবাদের পথ অনুসরণ বাদ দিয়ে নিজেরা মন গড়া পথে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আমি সেদিকে যেতে দেই, অনুসলিহি জাহান্নাম, অতঃপর তাদেরকে আমি জাহান্নামে পৌঁছে দেই, ওয়াসাআত মাসীরা, আর ফিরে যাওয়ার জায়গা হিসাবে জাহান্নাম বড়ই খারাপ জায়গা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহর রসুলের উল্টা করলে জান্নাত পাওয়া যাবে না, সরল পথ পাওয়া যাবে না, সিরাত মুস্তাকিম পাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ গুণ দিয়েছিলেন। কি গুণ? একজন আদর্শ মানুষের ভিতরে যত মানবীয় মহৎ গুণ থাকতে পারে সব গুণ পরিপূর্ণভাবে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই জগতে চলতে গেলে আপনার কিসের দরকার? আপনি যে পয়েন্ট বলবেন, এই জগতে চলতে গেলে আমাকে রাষ্ট্রনায়ক হতে হবে, কিভাবে রাষ্ট্রনায়ক হতে হবে সেই চরিত্র আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আপনি বলবেন একজন চাকর হয়ে, রাখাল হয়ে কিভাবে আমি আমার দায়িত্ব পালন করব নিষ্ঠার সাথে, চরিত্র দেখতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। আপনি বিদেশে বাণিজ্য করে আপনার টাকা কড়ি কামাবেন, সেই ফর্মুলা দেখতে চান, দেখে নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি আদর্শ স্বামী হতে চান, দেখে নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আপনি কোন গুণ চাইবেন, পজিটিভ প্রত্যেকটা গুণই পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহ যে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছিলেন। গতকালকে এক ভদ্রলোক আমাকে এক পীরের দরবারের গল্প বলতেছে। তো পীর সাহেব এত দূরে থাকে, লোহার শিকল দিয়ে ভিতরে, আর হাত পাকা টানে পীরকে, আর পীর একটা ঘোমটার মতো পড়ে থাকে। এত সুন্দর পীর, একবার দেখে তৃপ্তি হয় না। আমি বললাম, তাহলে আপনি ওইখানে গিয়ে পীরের রূপ দেখে আপনি পাগল হয়ে গেছেন, তাই না? তো রূপ দেখে পাগল হইলে কি করবেন আপনি? আপনি জানেন নবী ও রসুলদের ভিতরে সব নবী ও রসুল সম্ভ্রান্ত, জাতির শ্রেষ্ঠ সন্তান। তার মধ্যে দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন সুন্দর এবং সুমিষ্ট কণ্ঠের অধিকারী। তো মনে হলো যেন আদম সন্তানের ভিতরে দাউদই সবচেয়ে সুন্দর। এই মর্মে হাদিস আছে, খুতবায় সেদিকে যেতে পারবো না। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এখন দেখা যায় যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, তাকে মিশরের সব নারীরা যখন তাকে দেখলো, তখন তারা বলল, এটা মানুষ হতে পারে না, মানুষ কি এত সুন্দর হয়? ইন হাদা ইল্লা মালাকুম করিম, এটা একজন সম্মানিত ফেরেশতা ছাড়া এত সুন্দর মানুষ হয় না। তাহলে এখন দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য কোথায় বিলীন হয়ে গেল? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কাছে বিলীন হয়ে গেল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন এমন অবয়ব, এমন আকৃতি দিয়ে যে সেখানে ইউসুফের সৌন্দর্য বিলীন হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে মিশরের নারীরা হাত কেটেছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার আনুগত্য করে, তার নির্দেশ মেনে
অনেক সাহাবী শুধু হাত নয়, তার গর্দানটা পর্যন্ত উড়িয়ে দিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে কোন সৌন্দর্য হার মানল কোথায়? লাস্টে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহ নবীর একজন সভা কবি ছিলেন, তার নাম হল হাসান বিন সাবিত। তিনি কবিতা লিখতেন। যে আরবের মুশরিকরা কবিতা লিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিত, তিরস্কার করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাক দিয়ে বলছেন, আজিব ইয়া হাসান, ওদের কবিতার জবাব তুমি কবিতা দিয়ে দাও। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন, ও আহসানু মিন কালাম তারা কত্তু আইনি, ও আহসানু মিন কালাম তারা কত্তু আইনি, ও আজমানু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। অর্থ হলো যে আহসানু মিন কালাম তারা কত্তু আইনি, হে নবী, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার দুই নয়নে কোনো দিন দেখি নাই। ও আজমানু মিন কালাম তালিদিন নিসা, আর আপনার মতো সুন্দর সন্তান পৃথিবীতে কোনো নারী জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাউন মিন কুল্লি আইবিন, আপনি জন্ম নিয়েছেন সর্বপ্রকার দোষ থেকে মুক্ত পবিত্র। কাআন্নাকা খুলিকতা কামা তাশা, কাব্যের ভাষা, তিনি বলছেন কাআন্নামা খুলিকতা মান তাশা, মনে হয় যেন আপনি যেমন চাইছেন তেমনই নিজের গঠনটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, মানে এত সুন্দর আপনি। এই কাব্যের অনুবাদ আমি নিজেই কাব্য করেছি, সেটা হলো এই, তোমা থেকে সুন্দর ব্যক্তি দেখেনি কোনো নয়ন, পারেনি জিনিতে সুন্দর তোমার চেয়ে কোনো রমণ। তোমা থেকে সুন্দর ব্যক্তি দেখেনি কোনো নয়ন, পারেনি জিনিতে সুন্দর তোমার চেয়ে কোনো রমণ। তুমি সকল দোষ ত্রুটি হতে পবিত্র মুক্ত এমন, যেন সৃজিত তুমি অপরূপে তোমার ইচ্ছা যেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, কীরকম ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের সময়ে আবু বকর আর তার একজন খাদেম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে গিয়ে ক্ষুধার্ত হয়ে পড়লেন, তৃষ্ণার্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, দেখো তো আবু বকর, কোথাও কোনো ডেরা তাঁবু পাওয়া যাচ্ছে কিনা। আমাদের মতো আর অট্টালিকা পাওয়া যাবে না সে সময়ের, কোনো ডেরা তাঁবু পাওয়া যাচ্ছে কিনা। খুঁজে দেখলেন একটা তাঁবু। আবু বকর ঢুকলেন, অনুমতি চাইলেন এবং ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন ওখানে একজন মহিলা বাড়িটা পাহারা দিচ্ছেন। মহিলার নাম হলো, মহিলাদের তাদের একটা সন্তান আছে, সন্তানের নামে নামকরণ করা হয় উপনাম, মা'বাদের মা। হাদিসে আসছে উম্মে মা'বাদ মানে মা'বাদের মা। জিজ্ঞেস করলেন, মা'বাদের বাবা কোথায়? বললেন, বাবা তো ছাগল চড়াইতে বাহিরে চলে গেছে পাহাড়ের উপরে। বললেন, আমরা তো ক্ষুধার্ত, আমাদের একটু দুধ দাও পান করার জন্য। মহিলা বলল, দুধ তো পান করার মতো ছাগল নাই এখানে, এবং ঘরেও কোনো দুধ নাই। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা ছাগি দুর্বল বাঁধা ঘরে। তখন বললেন, এই তো ছাগি একটা আছে। সে বলল যে এটা ছাগলের পালের সাথে যাওয়ার মতো শারীরিক ফিটনেস তার নাই, দুর্বল।
এই জন্য একে রেখে দিয়েছি, যেতে পারে না, এর থেকে একটু দুধ দহন করি। আরে বাবা বললাম তো, ও তো পালেই যেতে পারে না, ও দুধ দেবে কোত্থেকে? আল্লাহ নবী বললেন, আচ্ছা আমি একটু দেখি না। তখন ওই মহিলা বলল, ঠিক আছে দেখো, ও দুধ পাবা কোথায়, দেখো। তো আল্লাহ নবী গেলেন, কাছে গিয়ে বিসমিল্লাহ করে তার দুগ্ধ নালীতে, দুধের থলের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথেই পুরো থলে দুধে ভরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা'বাদের মা, একটা পাতিল আনো। এই পাতিলটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করলেন। মহিলা আশ্চর্য হয়ে গেল। এক পাতিল দুধ দহন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর ও তার খাদেমকে দুগ্ধ পান করতে দিলেন, যে আপনারা খান। তারা দুধ পান করার পরে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। পান করে শেষ করে দিলেন এই পাতিলটা, মানে এত ক্ষুধা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, পাতিলটা পরিষ্কার করে আবার দাও। দ্বিতীয়বার আবার নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করলেন এবং পুরা পাতিল ভরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দিয়ে বললেন, যাও ওইটা মহিলাকে দিয়ে দাও, তারা তাদের জন্য ঘরে খাবার দাওয়ার ব্যবস্থা হয়। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে কেটে পড়লেন, বেরিয়ে গেলেন। গোধূলি লগ্নে ফিরে আসলো মা'বাদের বাপ। ফিরে এসে ঘরেই ডেরার এরিয়ার ভিতরে ঢুকেই বলছে, কি হলো, সব যেন পরিবর্তন মনে হচ্ছে। কেউ কি এখানে ঢুকেছিল? কেউ কি আসছিল? কোনো পরিবর্তন না। কয়েছে কি জন্য আমাকে সব এলোমেলো মনে হচ্ছে, কেউ কি আসছিল? মা'বাদের মা বলছিল, হ্যাঁ এইরকম একটা প্রতীক আসছিল, তুমি কি চিনো? বলে, না আমি চিনি না। কি করেছিল? এই করেছে। আলে হ্যাঁ, এই যে আরবের মুশরিকরা, আরবের মানে কুরাইশরা যে যাকে ধরার জন্য দৌড়াচ্ছে, সেই বিশেষ দূত বোধহয় আমার ঘরে ঢুকছিলেন। না হলে আমার ঘরের যখনই এই এরিয়ার ভিতরে আসছি, তখনই দেখি সব যেন ঝলকাচ্ছে, চমকাচ্ছে, এত সুন্দর লাগছে এবং সুগন্ধি ছড়িয়ে পড়ছে। তাই তো সেই আরবের মুশরিকরা যাকে হত্যা করার জন্য চাইতেছে, সেই লোকটাই আমার ঘরে ঢুকেছিল। আহা, আমি পেলাম না, পাইলে তার হাতে ইসলাম গ্রহণ করতাম। ওই উম্মে মা'বাদের বাপ তখন তার স্ত্রীকে বলল, আচ্ছা তুমি তো দেখছো ওই লোকটাকে, বলো তো ওই লোকটা কীরকম? আমরা তো দেখি নাই, শুনেছি, লোকটা কীরকম? তো উম্মে মা'বাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের বিবরণ দিচ্ছেন। দেহের বিবরণ দিয়ে গিয়ে বলছেন, ক্বালাত রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজাআতি আবলাজাল ওয়াজহি হাসানাল খুলকি লাম তাইবহু সুহলা ওয়ালাম তুজরি বিহি সা'লা ওয়াসিমুন ফি আইনাই দা'জুন ফি আশফারি। মানে আল্লাহ নবীর বিবরণ দিচ্ছে ওই যে মা'বাদের মা। মা'বাদের মা অরিজিনাল ওই বস্তিতে থাকা মহিলা, যার কথা গত জুমায় বলেছি যে ওরা শুদ্ধ আরবিটা জানে। এখানে যে শব্দগুলি আসছে 4-5 লাইনের শব্দ, এই শব্দগুলি পড়তে সাধারণ আরবি না জানা বা আধা আরবি জানা তাদের দাঁত ভেঙে যাবে। তো আরবিটা কীরকম কঠিন আমি সেদিকে যাব না, সময় কম। আমি তার অনুবাদটা বাংলায় শুনিয়ে দিচ্ছি, কারণ আমি স্টেপ ভেঙে ভেঙে অনুবাদ করতে গেলে ডাবল সময় নিয়ে নেবে। আসুন, উম্মে মা'বাদ বলছেন, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যার সৌন্দর্যমণ্ডিত প্রশস্ত মুখমণ্ডল, সৌন্দর্যে ভরা প্রশস্ত মুখমণ্ডল, উত্তম চরিত্র, ভারসাম্যপূর্ণ পেট, না একেবারে চাপা না একেবারে ফেটি মোটা, এইরকম না, মাথার কেশরাশি পূর্ণ,
মানে মাথায় চুলগুলি এখানে পাতলা চুলও না, পরিপূর্ণ ঘন ঘন সুন্দর চুল এবং কালো। দেহ অবয়বটা হচ্ছে সুন্দর ও সুশ্রী, দেহের গঠনটা খুবই সুন্দর এবং মানানসই, এত সুন্দর। নয়নাবিরাম চক্ষু যুগল, এটা আমারই বাংলা অনুবাদ। নয়নাবিরাম চক্ষু যুগল, যে আল্লাহ নবীর দুইটা চোখ, ওইটার দিকে তাকাইলে নয়ন টেনে নে, চোখ কেড়ে নে, এত সুন্দর চোখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঘন ভ্রু, এই যে ভ্রু আছে এগুলি খুব ঘন। হৃদয়গ্রাহী কণ্ঠ, আওয়াজটা এরকম যে এটা দিয়ে কথা বললেই মনটা গলিয়ে যায়, নরম হয়ে যায়, একদম হৃদয়গ্রাহী কণ্ঠ। লম্বা গর্দান, ঘাটটা লম্বা। ঘন দাড়ি, দাড়িগুলি ঘন। সূক্ষ্ম গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব, তার ভিতরে এক প্রকারের ব্যক্তিত্ব, পার্সোনালিটি এইরকম যে তিনি যেন একটা ব্যতিক্রম মানুষ, যার তার সাথে তার ব্যক্তিত্বের তুলনা চলবে না। নীরবতায় গাম্ভীর্যের ছাপ, তিনি যখন চুপচাপ থাকেন তখন মনে হয় যেন একটা গম্ভীর ধীর মাথার একজন মানুষ দাঁড়িয়ে আছে। বাক্যালাপে মুক্তা ঝরে, যখন কথা বলেন তখন মুক্তে যেন মুক্তামালা ঝরে পড়তেছে, এইরকম সুন্দর কথা। দূর থেকে দেখলে যেন খুবই সুন্দর, রৌনক সমৃদ্ধ, মানে দূর থেকে যদি তাকে দেখাই তাহলে খুব সুন্দর, খুবই সুন্দর লাগে। নিকট থেকে দেখলে আরও অধিক সুন্দর ও সুশ্রী, কাছে থেকে দেখলে আরও অধিক সুন্দর লাগে। দূর থেকে যা দেখলাম সুন্দর, কাছে আসলে আরও বেশি সুন্দর লাগে। সুমিষ্ট কথা, কথার মধ্যে কি আছে? মিষ্টি মিষ্টি কথা। পৃথক পৃথক শব্দ, একটি শব্দ বলার পরে আরেকটি শব্দের ভিতরে কি আছে? কোনো জড়তা নাই, না জড়তা না অস্পষ্টতা, কোনো জড়তাও নাই, কিন্তু অস্পষ্টতাও নাই। শব্দ যোজন যেন মুক্তামালা, শব্দগুলি একটার পর একটা বেরোচ্ছে যেন একটা মুক্তার মালা। মধ্যম আকৃতি, একেবারে সেই লম্বাও না, মাঝামাঝি আকৃতির মানুষ। আশ্চর্য দৃশ্য, দেখলেই আশ্চর্য হয়ে যেতে হয় তার দেহটা। লম্বাও নয় না দোষযুক্ত বেটে কয়েক বিশিষ্ট, লম্বাও না, আবার মানে বেটে কইতে বলবেন আর বলবেন এই দোষ আছে, একটু বাইটা বাইটা খাটা খাটা, এইরকম বলারও কোনো সুযোগ নাই। সুজলা দেহা অবয়ব, সুদৃশ্য সুযোগ্য আকৃতি বিশিষ্ট। তার এমন কিছু সাথী আছেন যারা তার সান্নিধ্যে ঘেরা, সবসময় সাথে থাকেন। যখন কোনো কথা বলেন তখন সকলেই মনোযোগ সহকারে তা শ্রবণ করে। কোনো কাজের আদেশ দান মাত্র তা প্রতিপালনে লোক ঝাপটে পড়ে, আদেশ করা মাত্রই বিলম্ব করে না, আদেশ পালন করে। সাহায্য ও সেবাপরায়ণ, না অধিক বাক্য ব্যয়ী, বেশি কথা বলেনও না, না অযাচিত উক্তির অবতারণাকারী, অপ্রয়োজনীয় কোনো শব্দ বলেন না। এই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ বা দৈহিক গঠনের বিবরণ। আমরা যারা জানি না তারা অনেক সময় অনেক মন্তব্য করি যে আল্লাহর নবী বহু বিবাহ করেছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বিবাহ করেন খাদিজা বিনতে খুয়াইলিদকে। এই খাদিজা বিনতে খুয়াইলিদকে যে বিয়ে করেন, তখন এই খাদিজা বিধবা ছিলেন। তাহলে প্রথমেই বিধবা মেয়েকে বিয়ে করেন। খাদিজার বয়স নিয়ে সমাজে প্রচলিত আছে যে খাদিজার বয়স ছিল 40, কিন্তু আসলে বিবরণ দেখা যায় 27
এর কাছাকাছি বিবরণ মনে হয়। এইরকম বয়সের খাদিজা ছিলেন। এই খাদিজা যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেন নাই। তাহলে যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মিথ্যে কথা বলে, তাদের ভেবে দেখা উচিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তিত্ব ছিলেন, আর তিনি চাইলে কি না করতে পারেন। একাধিক বিবাহ করতে পারতেন, কিন্তু তখন করেন নাই। খাদিজাই ছিলেন এই রকম। তায়েফের মাটি থেকে ফিরে আসার পরে তাকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই তায়েফের কথা মাঝে মাঝে স্মরণ হতো, মানুষেরা কীভাবে মারলো, কীভাবে রক্ত ঝরলো, কীভাবে পায়ের জুতা আপনার রক্ত গিয়ে লেগে খুলতে কষ্ট হলো, এই স্মৃতিগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব পীড়া দিত। আর খাদিজা মারা গেলেন পরে যখন আয়েশার বিয়ে হলো, আসতেছি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খাদিজার কথা স্মরণ করে আর এই তায়েফের মাটির এই কথা স্মরণ করে কাঁদতেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিধবা মহিলা দীর্ঘদিন সংসার করেছেন, মহিলার বয়স 65 হয়েছে, মারা গেছে, আর আপনি এখানে কথা বলতেছেন, আমরা তো কুমারী মেয়ে আছি আপনার পাশে, কম বয়সের মেয়েরা আছে, আপনি এত কাঁদছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, তুমি হলে আজকে আমার সুখের দিনের পায়রি। যখন আজকে সুখের দিন, আমি মদিনায় যখন রাষ্ট্র কায়েম করেছি, তখনকার আমি নেতৃত্ব দিচ্ছি এমন এক দেশ পর্যায়ে, তুমি হচ্ছে সুখের দিনে এসে তুমি এই পরিবারে ঢুকেছ। আর খাদিজা ছিল তখন যখন আমার কেউ ছিল না, আমাকে যখন মানুষেরা পাথর দিয়ে মারত, আমার উপরে থুতু নিক্ষেপ করত, আমাকে গালমন্দ করত, আমাকে পাগল বলে আমাকে ধিক্কার দিত, তখন চোখের পানি ফেলে ফেলে একমাত্র ঘরে এসে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই পেতাম। তিনিই অপেক্ষায় আছেন কখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরবেন, আর তিনিই তখন আমার পাশে ধরে আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই, আল্লাহই আপনাকে রক্ষা করবেন। এভাবেই সান্ত্বনা দিয়ে দিয়ে আমার সেবা করে তিনি এভাবেই দিন পার করেছেন। সেই কষ্টের সময়ের সাথে খাদিজা, তাকে আমি ভুলতে পারি না। আর তার জীবনের দুঃখের আরেকটা তায়েফের সে রক্তাক্ত মারের কথা তিনি বলতে পারেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন আপনার সাউদা বিনতে জামাআকে, তিনিও বিধবা। তারপর বিবাহ করেন আপনার আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি ছিলেন কুমারী, 9 বছর বয়সের, এবং 9 বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় গ্রহণ করেন। তারপর হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহার মেয়ে হাফসাকে বিবাহ করেন, তিনিও বিধবা। তারপর জায়নব বিনতে খুজাইমাকে বিবাহ করেন, তিনিও বিধবা। উম্মে সালামা বিনতে উমাইরকে বিবাহ করেন, তিনিও বিধবা। জায়নব বিনতে জাহাশ, তিনি বিধবা, মানে স্বামীহারা নন, তিনি হলেন তালাক প্রাপ্তা, সেই মহিলাকে বিবাহ করেন। তারপরে বিবাহ করেন উম্মে হাবিবা বিনতে সুফিয়ানকে, তিনিও বিধবা। সফিয়া বিনতে হুয়াইন বিন আখতারকে বিবাহ করেন, তিনিও বিধবা। মাইমুনা বিনতে হারিসকে বিবাহ করেন, তিনিও বিধবা। এবার চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 11 জন স্ত্রী, তার মধ্যে একমাত্র স্ত্রী আয়েশা ছিলেন অবিবাহিতা, আর বাকি সব বিধবা স্বামীহারা, আর একজন ছিলেন তালাক প্রাপ্তা, আর বাকি সব বিধবাকে তিনি বিবাহ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী রূপে পেয়েছিলেন রায়হানা বিনতে শামাউন। এই রায়হানা বিনতে শামাউনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেওয়া হলো, নবী দাসী ব্যবহার করেন না, দাসীকে বিয়ে করেন, স্বাধীন করে তিনি বিয়ে করেন। বিয়ে করে তিনি
আপনার তার 11তম স্ত্রী হিসাবে এই রায়হানা এসে হাজির হন। 6ষ্ঠ হিজরির পর মারিয়া কিপ্তিয়া, যিনি কৃতদাসী হিসাবে পান এবং তাকে আজাদ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ মূল 11টি, পরে এসে আরও 2টি, এই হলো 13টি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা ছিল 9টি কক্ষে একসাথে 9 জন স্ত্রী, এক এক রুমে এক একজন স্ত্রী থাকতেন, 9 জন। আর 2 জন পরে এসে হয়েছেন, আর 2 জন মাইনাস হয়েছেন, মানে মৃত্যুবরণ করেছেন। এই হিসাবেই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক তার হুজরায় ছিলেন 9 জন স্ত্রী। বিবরণে পাই 11 জন, 13 জন, এগুলি হচ্ছে আপনার কম বেশ হয়েছেন, কিন্তু 9 জন সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সন্তান এটা অন্য কোনো স্ত্রীর ঘরে হন নাই, একমাত্র সন্তান হন আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আর আরেকটা হন মারিয়া কিপ্তিয়া যে লাস্টে নিয়েছিলেন তার ঘরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3 পুত্র সন্তান ছিলেন। তার একজনের নাম হলো কাসিম, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বাল্যকালেই মৃত্যুবরণ করেন। আরেকজন হলো আব্দুল্লাহ, তার ডাক নাম হলো তাইয়িব অথবা তাহের, কেউ তাহেরও বলে ডাকতেন, তাইয়িব বলেও ডাকতেন। তিনিও খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেন এবং শিশুকালেই তিনি ওফাতপ্রাপ্ত হন। আর আরেকজন ছেলে জন্ম নেন ইব্রাহিম, নাম রাখেন ইব্রাহিম, ওই যে মারিয়া কিপ্তিয়া লাস্টে যার সাথে বিবাহ হয়েছিল তার ঘরে জন্মগ্রহণ করেন এবং তিনিও ওফাতপ্রাপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো মানে পুরুষের পিতা হিসাবে স্থায়ী রাখেন নাই, কিন্তু তার কন্যা জয়নবকে বিবাহ দেন আবুল আস এর সাথে, আর রোকাইয়াকে বিবাহ দেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তারপর আরেকটা হলো কুলসুম, তিনিও আপনার রোকাইয়ার মৃত্যুর পরে আবার বিবাহবদ্ধ হন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিবাহ হয়। দ্বিতীয় মেয়েও যখন মারা যান, কবর দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার যদি আরও মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে আমার আরেকটা মেয়ে বিয়ে দিতাম। মানে উসমান অত্যন্ত মানে দাম্পত্য জীবনে ন্যায়পরায়ণ ছিলেন। আর ফাতিমা চতুর্থ কন্যা, যার বিবাহ হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এবং তার যে সন্তানদের ঔরজা সন্তান তাদের বিবরণ। মুদ্রা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সার্বিক দিক থেকে তিনি একজন পরিপূর্ণ আদর্শ মানুষ। তার কাছ থেকে মনুষ্যত্ব শিখতে হবে এবং দিন শিখতে হবে। শেষ কথা বলি, যে পয়েন্টটি আমি যেতে পারিনি আজকে, সেটা সময় হলে আপনাদের বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিন যা রেখে গিয়েছেন সেই দিনে আপনি প্লাসও করতে পারবেন না, মাইনাসও করতে পারবেন না, কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিনের মধ্যে ঈদ দিয়ে গেছেন 2টি। একটা হলো ঈদুল আজহা, কোরবানির ঈদ, আর একটা হলো ঈদুল ফিতর, রোজার পরে যে আমরা ঈদ পালন করি, এই 2টা। এই 2 ঈদের উপরে তৃতীয় কোনো ঈদ নাই। 400 হিজরিতে যখন মিশরে ফাতেমি শিয়া রাজ্য, তখন ওই শিয়ারা খ্রিস্টানদের দেখা দেখি, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড় দিবস পালন করে, বড়দিন, সেটাকে অনুসরণ করে 400 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার বিদায় হয়ে গেলেন তার 390 বছর পরে। তারা কি করলো? এই খ্রিস্টানদের অনুসরণে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করলো এবং 604
খ্রিস্টাব্দে মতান্তরে ঐতিহাসিকগণ দ্বিমত করেছেন 4 না 24। ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজফ্ফর কুকবরী তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন। তো এই ঈদে মিলাদুন্নবী ইসলামে তার কোনো স্থান নেই, যদিও আমাদের দেশের একদল লোক 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবী পালন করবে, কেউ সিরাত সম্মেলন করবে, সিরাত মাহফিল করবে, কেউ ঈদে মিলাদুন্নবী পালন করবে, আর কেউ বলবে যে এটা মানে যে আমরা বলবো কুরবানির ঈদ আর রোজার ঈদ, এই দুই ঈদ তো ছোট ঈদ, বড় ঈদ তারা বলে সৈয়দুল আয়াদ শরীফ, মানে ঈদের মধ্যে সেরা ঈদ, সবচেয়ে সেরা ঈদ হলো ঈদে মিলাদুন্নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে গজল আর আবৃত্তি, কবিতা, নাচ গান ইত্যাদির মাধ্যমে রসুলের শান বলা বলি করে আর কিছু সিন্নি বানিয়ে খাইয়ে তথাকথিত তাবাররুকের নামে ছড়িয়ে দিয়ে এই হচ্ছে আপনার মিলাদ, যে প্রসঙ্গে আমরা সময় পেলে ইনশাআল্লাহ আগামী জুমায় সুযোগ হলে মিলাদের ডিটেলস, ইতিহাস এবং কি করা হয় ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা এর থেকে সবসময় বিরত থাকব। আমরা কারো যে যারা করে স্পষ্ট বানিয়ে আসার পরেও যারা করে তারাই আল্লাহর কাছে দায়ী হবে। আমরা এর থেকে নিবৃত থাকব এবং আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপরে সাবিত রাখেন এবং বেদাত থেকে মুক্ত রাখেন। আর ওই সমস্ত ভাইয়েরা যারা বেদাত করছেন তাদেরকে যেন বেদাত থেকে আল্লাহ ফিরিয়ে দেন, তাদের জন্য আল্লাহ হেদায়েত নসিব করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد